কালীগঞ্জে বিজয় উল্লাসে বোমাবাজির বলি বালিকা। এবার কমিশনের রিপোর্ট দিল পুলিশ। ভোট গণনায় তৃণমূল এগিয়ে থাকার খবর আসার পর বিজয় মিছিল চলছিল, আর সেই বিজয় মিছিল চলাকালীন বোমা ছোড়ে একদল দুষ্কৃতী। প্রতিপক্ষকে ভয় দেখাতে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বিস্তারিত জানবো, রুমা পাল এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। রুমা, কমিশনের রিপোর্ট দিল পুলিশ, ঠিক কি রয়েছে সেই রিপোর্টে? দেখো, জানিয়ে রাখছে যে এই ঘটনা ঘটার পরপরই কিন্তু সিও দপ্তর থেকে কমিশনের রিপোর্ট চাওয়া হয় এবং পুলিশের রিপোর্ট এসে পৌঁছায়। রিপোর্ট এসে পৌঁছায় যেখানে বলা হয় যে কিভাবে এখানে বেশ কিছু দুষ্কৃতী এখানে বিজয় উল্লাস করছিল এবং সেক্ষেত্রে কিন্তু ওখানে বোমা ছোড়া হয় এবং তারপরে কিন্তু শিশুটির মৃত্যু হয় এবং এর ফলে কিন্তু এফআইআর করতে বলা হয় কমিশনের তরফ থেকে। এফআইআরও হয়েছে, 4 জন অ্যারেস্ট হয়েছে, এরকম রিপোর্টও এসেছে। যদিও নির্বাচন কমিশন মনে করছে এবং জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও কিন্তু খোঁজ নিয়েছেন এবং রীতিমতো তিনি এই বিষয় নিয়ে সতর্ক থাকতেও বলেছেন সিও দপ্তরকে, এবং সিও দপ্তরও কিন্তু চাইছে যে পরবর্তীতে এবং কোনো ইলেকশন চলাকালীন যে ক্ষেত্রে বিজয় উল্লাস বা যখন বিজয় মিছিল হচ্ছে সেক্ষেত্রে যাতে একটা গাইডলাইন্স আনা যায়, যাতে ডিএম যাতে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে একটা আলাদা করে গাইডলাইন্স তৈরি করা যায়, এটা নিয়েও কিন্তু ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। যেহেতু ইলেকশনের কাউন্টিং চলছিল এবং এবং একটিমাত্র উপনির্বাচন ছিল, সেক্ষেত্রে নির্বাচন যেমন শান্তিপূর্ণ ছিল নির্বাচন কমিশনের বক্তব্য, এবং সেক্ষেত্রে অন্যদিকে কাউন্টিংও চলছিল এবং ঠিক কাউন্টিং শেষ হচ্ছিল এবং তার আগে কিন্তু বিজয় উল্লাস, এবং সেক্ষেত্রে পুলিশের যে রিপোর্ট এসে পৌঁছেছে সেটা বলা হয়েছে মিসক্রিয়েন্টস বলা হয়েছে, দুষ্কৃতীরা সেখানে বোমা ছড়ে তেমনটা বলা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে এবং নতুন গাইডলাইন আনার চেষ্টা করছে, এবং যাতে কোনোভাবে বিজয় উল্লাসের সময় এইভাবে বোমা ছোড়ার ক্ষেত্রে বা যাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলার পর ডিএম এর তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে যাতে কথা বলে একটা নতুন গাইডলাইন তৈরি করা যায়, যাতে ইলেকশনের সাথে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয় এবং এইভাবে বিজয় উল্লাস চলাকালীনও যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, সেটাই কিন্তু নির্বাচন কমিশন ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। ধন্যবাদ রুমা। কালীগঞ্জের মোলান্ডিতে যেখানে এই ঘটনা ঘটেছে, একের পর এক বাড়িতে তাজা বোমার দাগ। বিস্ফোরণে ভেঙে গেছে বাড়ির চাল, দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়ির একাধিক সামগ্রী নষ্ট হয়ে গেছে। সিপিএম সমর্থক বলেই তৃণমূল টার্গেট করেছে, এমনই বলছেন স্থানীয়রা। মোলান্ডি গ্রামের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সকেটের খোল পড়ে রয়েছে। যেরকম আমরা একটা বাড়িতে দেখলাম সেরকম ভাবেই দেখতে পাচ্ছি যে একটি পাটকাঠি যেখানে জড়ো করা ছিল, সেই পাটকাঠির এখানেও কিন্তু সকেট চার্জ করা হয়েছে এবং এই পুরো জায়গাটা পুড়ে গেছে এবং সকেটের খোল ঠিক এই জায়গায় পড়ে রয়েছে। একটি পাইপ এবং সেই পাইপের দুদিক সিল করা থাকে এবং সেই পাইপের ভেতরেই কিন্তু স্প্লিন্টার থাকে। সেই স্প্লিন্টার যেরকম মুড়িমুড়কির মধ্যে এই সকেট চার্জ করা হয়েছে। আমরা যে এখানেও এই পাটকাঠির যে জড়ো করা রয়েছে সেখানেও কিন্তু চার্জ করা হয়েছে এবং সেই জায়গাটা পুড়ে গিয়েছে এবং সকেট পড়ে রয়েছে খোলটা। তো স্বাভাবিকভাবে গতকালও পুলিশ এসেছিল এবং পুলিশ এসে বিভিন্ন জায়গা থেকে খোল উদ্ধার করেছে। আজকেও দেখা যাচ্ছে যে সেই সকেট পড়ে রয়েছে এবং এটা যে উৎসব পালনের জন্য সকেট নয় সেটা বোঝা যাচ্ছে। এই যে সকেট, সেই সকেটের পাওয়ার অনেক বেশি, শক্তি অনেক বেশি এবং সেগুলোই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছিল। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, মোলান্ডি। আমার মনে হয় ইরান ইরাকের যুদ্ধ ওটা মুখ্যমন্ত্রীর ভাবনার অনেক বড় বিষয়, বরঞ্চ এই কালীগঞ্জে বোমাতে বিজয় উল্লাসে শিশুর মৃত্যু হচ্ছে, আগে এইগুলো নিয়ে উনি ভাবুন। ওখানে তো আকাশে আকাশে মিসাইল টিসাইল লড়া হচ্ছে। তো এরপরে যদি তৃণমূলের লোকজন এই ইরান ইসরায়েলের যুদ্ধের পরে মুখ্যমন্ত্রীর কাছে আবদার করেন যে এইবার আমাদেরকে কিছু ছোট ছোট মিসাইল দিন, আমরা সকেট বোমা মারবো কেন, এবার মিসাইল দিয়ে যুদ্ধ করি, তাহলে তো পশ্চিমবঙ্গের আর কোনো শিশুর বেঁচে থাকার অধিকারটুকু শেষ হয়ে যাবে। ফলে মুখ্যমন্ত্রীকে বলবো, ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে ভাবনা বন্ধ করুন, বরঞ্চ যে বাচ্চা শিশুটির মৃত্যু হয়েছে তামান্না, তার পরিবার এর মতন আর কোন পরিবারের যাতে শিশুর কোল খালি না হয়ে যায়, তার পরিবারের মায়ের মতন আর কোন মায়ের আর্তনাদ যেন আমাদের মাটিকে সিক্ত না করে, বরঞ্চ সেই দিকে মুখ্যমন্ত্রী খেয়াল রাখুন। খুবই দুঃখের, এটা আনন্দকে ঢেকে দিল না, ওই ব্যাঙ্গালোরের জয়ের মতন হলো। মানে এত খুশির জায়গাটা দুঃখে পরিণত হলো, এর থেকে দুঃখ কিছু হয় না। আটকানো হচ্ছে, চেষ্টা হচ্ছে, সবই কমছে বা কখনো কখনো কিছু। আর সব লোকগুলো যারা ক্যাওয়াজ করে, প্রবলেম করে, সবই যে দলের মুখ সেরকমও ভেবো না। অনেক সময় অনেক পরিস্থিতি তৈরি হয়, কিন্তু এগুলো কখনোই সমর্থনযোগ্য নয়, কখনোই এটা যে হ্যাঁ ঠিক করছে প্রশ্নই ওঠে না।